আচ্ছা একটু সাইলেন্ট থাকেন। এখানে এই যে এই স্পেসগুলো নাই কেন? এখানে স্পেস নাই কেন? কারণ এখানে কয় লাইন আছে দেখেন। এইটা আছে হচ্ছে আপনার প্রায় 2300 লাইন, এটা মাত্র 4 লাইন। ঠিক আছে, 4 লাইন। এটার সাইজ দেখেন, এটার সাইজ দেখেন, এটা হচ্ছে 31 কিলোবাইট, 37 কিলোবাইট। যত ছোট হবে তত আমাদের জন্য ভালো, তত সাইজ ছোট হবে তত ওয়েবসাইটটা ফাস্ট হবে। কথা বোঝা গেছে? আর এটাকে বলা হয় মিনিফাইড ভার্সন, এটা হচ্ছে আনমিনিফাইড ভার্সন। ইচ্ছা করলে আপনি এই যেটা মিনিফাইড আছে, এই মিনিফাইড এই জন্যই আছে কারণ এটা আপনাকে এডিট করতে হবে। এডিট করার দরকার আছে? এখানে কোনো কোড লেখার দরকার আছে আপনার? দরকার নেই। সো এই জন্য এটা মিনিফাইড করা। আর যদি আপনি চানও মিনিফাইডটাকে আনমিনিফাইড করার, সেজন্য আনমিনিফাই করা যায়। বহু কনভার্টার আছে আপনার অনলাইনে। সাপোজ আপনি যদি বলেন সিএসএস বা যদি লেখেন unminify.com, কথা বলছেন? আনমিনিফাই, এটা মিনিফাইটাকে আনমিনিফাই করা যাবে, তখন নর্মাল এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কথা বলা গেছে? unminify.com ওই আসে না কেন? সাইটটা ডাউন থাকতে পারে। আচ্ছা আসছে। আপনি যদি এটাকে কপি করেন, কপি করে এখানে যদি বসায় দেন, কয় লাইন আছে? মাত্র 4 লাইন, 5 লাইন। আনমিনিফাইতে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে, দেখছেন? কি বুঝতে পারছেন? এই কোডগুলো আপনার বোঝার দরকার নেই, আপনার কিছুই বসাতে হবে না, আপনার এখান থেকে দেখে দেখে বসাতে হবে। আচ্ছা দেখাচ্ছি এখন। হ্যাঁ না, চিটশিটও নাই। হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি আমি। তো এখানে দেখেন, এখানে আমরা তো বুঝলাম যে আনমিনিফাই মিনিফাই জিনিসটা কি। আবার ইচ্ছা করলে আপনি একটা মিনিফাই করা জিনিসকে, আনমিনিফাই করা জিনিসকে মিনিফাই করতে পারবেন। সিএসএস মিনি সিএসএস বা আপনার minify.com, এটা হচ্ছে মিনিফাই করার জন্য। নাই তো, তাহলে সিএসএস মিনিফায়ার, এই যে সিএসএস মিনিফায়ার, এখানে গেলে আপনি ইচ্ছা করলে একটা মিনিফায়ার জিনিস, এটাকে ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন? মিনিফাই করতে পারবেন। এখানে বসা দিবেন আপনার ইনপুটটা, এখানে গিয়ে মিনিফাইতে ক্লিক করলে আউটপুট চলে আসছে, দেখছেন? এখন আপনাকে যে আনমিনিফাই মিনিফাই এগুলো কিছু দেখতে হবে না, জাস্ট আমি দেখালাম, বুঝালাম যে মিনিফাই জিনিসটা কি, আনমিনিফাই জিনিসটা কি। এখন আপনি সবসময় ইউজ করবেন কোনটা? সবসময় মিনিফাই জিনিসটা ইউজ করবেন। আপনার ওটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে রাখলে রাখতে পারেন, সমস্যা নেই। এটাকে লিঙ্ক করবেন কোথায়? এর মধ্যে গিয়ে লিঙ্ক করে দেন সিএসএস ফোল্ডারের মধ্যে, এটা কি বুঝছেন? আচ্ছা লিঙ্ক করে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ফোল্ডার পাথটা যেন ঠিক থাকে। এই ফন্টসের মধ্যে আপনার সিএসএস এর মধ্যে লিঙ্ক করে দেওয়া আছে, যেমন যে বলা আছে এক ফোল্ডার বাইরে যাবে, বাইরে থেকে ফন্টস ফোল্ডার, তার মধ্যে গিয়ে এই ফাইলগুলো আছে। আপনি যদি বাই চান্স যদি এটাকে অন্য একটা এই ফন্টস ফোল্ডার নামটা যদি চেঞ্জ করে দেন সাপোজ, তাহলে কিন্তু আর কাজ করবে না। কথা বুঝছেন? কারণ পাথ এলোমেলো হয়ে যাবে। কি কথা কি বুঝছেন? আচ্ছা এখন ইউজ করবেন কেমনে, তাই না? ইউজ করার জন্য এই fontosum.io ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আইকনস নামে একটা জিনিস আছে, দেখছেন? আইকনসে ক্লিক করেন, এখানে বিশাল বড় ডকুমেন্টেশন দেওয়া আছে, অনেক অনেক আইকন দেওয়া আছে, কিরকম কিরকম আইকন, কোন আইকনের কি চেহারা, কোন আইকন কেমনে ইউজ করতে হয়, কথা বলা আছে। সাপোজ আপনি এইটা ইউজ করবেন, তাই না? এখানে গিয়ে লেখেন কোথায় ইউজ করবেন। এর মধ্যে ধরেন ইউজ করলেন একটা ডিপ নেন, নাম দিলাম টপ মেনু। এর মধ্যে থাকবে একটা এ, এর মধ্যে থাকবে আপাতত হ্যাশ রাখেন। আপনি ইউজ করার জন্য একটা আই ট্যাগ দিবেন, মানে ইটালিক ট্যাগ। এর মধ্যে যা শুধু ক্লাস ইউজ করবেন, ক্লাসের নাম হবে এফএ স্পেস এফএ, এতটুকু কমন, এতটুকু কমন। আপনি যদি লেখেন অ্যামাজন, তাহলে অ্যামাজনের আইকন চলে আসবে, আসছে অ্যামাজনের আইকন। আপনি যদি এখানে লেখেন
ফেসবুক আইকন চলে আসবে। আপনি যদি দেন এখানে TWITTER টুইটার, আপনি যদি দেন এখানে ইউটিউব, আপনি যদি দেন এখানে ENVELOP ইনভেলপ, তাহলে ইনভেলপ চলে আসবে, মানে ইনভেলপ হবে এখানে আসছে। আপনি যদি চান লিঙ্কডইন তাহলে লিঙ্কডইনের আইকন চলে আসবে। কি কথা বোঝা গেছে? আমরা যে কোনো আইকন আনতে পারতেছি, এগুলো শেখা যায় কোথা থেকে? এখানে সাপোজ এখানে যান, অ্যাপেলে যান, গেলেই দেখতে পাবেন কেমনে ইউজ করতে বলছে। এইভাবে আইডিয়া এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে মাঝখানে আরেকটা অ্যাট্রিবিউট রাখছে, এটা না রাখলেও সমস্যা নেই, এটা না রাখলেও শো করে। কি কথা বোঝা গেছে? আপনি যখন কোনো আইকন ওয়েবসাইট ইউজ করবেন, এখান থেকে যাবেন, আইকনসে যাবেন, যাওয়ার পর আপনার যে আইকনটা লাগবে খুঁজে দেখবেন যে কোনটা লাগবে বা কোনটা কাছাকাছি যায়, সেটা ইউজ করতে পারবেন না। ফার্স্টে লিঙ্ক করাবেন, লিঙ্ক করে দিয়ে এফএ দিয়ে বসায় দেবেন। কি কথা বোঝা গেছে? আপনি যদি এখানে লেখেন SPAN স্প্যান, কোথায় দিচ্ছি স্প্যান? লিঙ্কডইনে না আসে, তাও আসে, কারণ মেন কাজ করছে কি এই ক্লাসটা, বাট আইটা দেওয়াটাই বেটার, যেহেতু আই দিয়ে ওরা দেখাইছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কি করলাম, নিয়ে আসলাম। এখন আমাদের দরকার হচ্ছে বার্স নামের একটা আইকন। বার্স এখানে লিখে দেন এমনিতেই BARS, বার্স আসছে, এটা দরকার। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে বলতে পারি কালার করা যাবে, ওটা ফন্টে যা করা যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এখানে লিখতেন CAR, না মোবাইল ধরেন আপনার দিলেন APPLE, অ্যাপেলই ধরেন দিলেন, অ্যাপেল আছে এখানে। আপনি যদি এখানে গিয়ে বলেন এর মধ্যে যে A আছে তার মধ্যে যে I আছে, এটার ফন্ট সাইজ সাপোজ দিলেন 200 পিক্সেল, হয়ে গেছে অনেক বড়। আর একটু বড় করতে চাইলেন আপনি দিলেন 800 পিক্সেল, ঠিক আছে, বড় হয়ে গেছে। তারপরে কি এটা ফেটে গেছে? ফাটে নাই কিন্তু। আপনি এটার কালার মানে ফন্টের মধ্যে যা যা ইউজ করা যায় এখানে তাই ইউজ করা যায়। আপনি যদি কালার দিয়ে দেন তাহলে কালার পাবে, সাপোজ দিয়ে দিলেন রেড, লাল আপেল, হ্যাঁ আপেল পেকে লাল হয়ে গেছে, কি বুঝছেন? আচ্ছা হচ্ছে অবস্থা। তো আমরা এখানে আপাতত বার্ডস দিয়ে রাখি। এখন আমরা ইচ্ছা করলে এখানে বলে দেন কালার FFF, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই অন্যটা, তাহলে দেখা যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে কাজ করতে পারেন এর বাইরে গিয়ে ব্যাকগ্রাউন্ড দেন, টপ মেনুর মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড দেন, ধরেন দিলাম গ্রিন, হ্যাঁ গ্রিন দিলাম। এখন এখানে আপনি প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল, ফন্ট সাইজে দিলাম 20 পিক্সেল, বড় তো হওয়ার কথা। আচ্ছা এখন এটা এই সাইডে নিয়ে আসতে যাচ্ছি, প্যাডিং বেশি বড় হয়ে গেছে, প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা এটা এই সাইডে নিয়ে আসবো, তাহলে এই যে গ্রিন যেখানে দিয়েছেন এখানে কি করতে হবে, টেক্সট লাইন রাইট আসছে। এখন যখন ছোট করব আমরা, যখন এই স্ক্রিনে আসবো তখন এটা আসবে, বাট নর্মালি থাকবে না। নর্মালি কি হবে, এটা নর্মালি ডিসপ্লে নান, বুঝছেন? নর্মালি ডিসপ্লে নান, যখন কততে আসবো 657 তখনই আসবে। তাহলে
657 যান, গিয়ে বলে দেন টপ মেনুটা হবে হচ্ছে ডিসপ্লে ব্লক। আসছে নর্মালি। এখন আমরা চাচ্ছি যখন এরকম আসবে তখন এটা থাকবে না। এটার নাম কি? মেন মেনুর মধ্যে ইউএল না? হ্যাঁ, মেন মেনুর মধ্যে ইউএল বলে দেন ডট মেন মেনুর মধ্যে যে ইউএল আছে এই ইউএলটা হয়ে যাবে ডিসপ্লে নান। কি বুঝছেন? ডিসপ্লে নান যখন এটা ক্লিক করবো তখনই নাম। এটা হচ্ছে আমরা করবো কি জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন এই কাজটা করার জন্য আমরা এখানে যাওয়ার পর অবশ্যই জাভাস্ক্রিপ্টটাকে আমাদের লিঙ্ক করতে হবে। আমরা ইচ্ছা করলে সিডিএন দিয়েও করতে পারি, লিখতে পারি স্ক্রিপ্ট ref ইকুয়াল, এখানে লিখতে হবে http code.jquery-1.11.3.min.js। ঠিক আছে, আমরা লিঙ্কটা দেখি আসলে কাজ করতেছে কিনা, লিঙ্ক পাইছে কিনা। এখানে ক্লিক করেন, পাইছে? তাহলে ওকে আছে সব কিছুই। আচ্ছা, এখন আমরা কি করবো? এর মধ্যে লিখবো হচ্ছে স্ক্রিপ্ট লেখা শুরু করব। এখন ঘটনা হচ্ছে কি, আমরা যদি এখানে লিখি যে কি যখন ক্লিক করবো, তাই না, কোথায়? টপ মেনুর মধ্যে। তাহলে এখানে $, ডট টপ মেনুর মধ্যে যে এ আছে, এতে যখন কি করব? ক্লিক করব, তখন ফাংশন এখানে লেখা হচ্ছে কি ডট মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে সেই ইউএলটা কি হবে? শো না দিয়ে স্লাইড টগল দেন, তাতে আস্তে করে নামায় দিবে, আস্তে ওটা নিয়ে আসবে। স্লাইড TOGG স্লাইড টগল। কি বুঝছেন? আচ্ছা, আমরা কোথাও ভুল করছি মেবি। টপ মেনু, এখানে টপ মেনুর মধ্যে এ আছে, এতে যখন ক্লিক করব তখন ফাংশনটা মেন মেনুর মধ্যে যে ইউএলটা আছে, ইউএল, তাই তো? আচ্ছা, তখন আমরা এটা বাদ দিলাম, আমরা শোই দিলাম, দেখি শো হয় কিনা। সমস্যাটা কোথায় হয়েছে? ক্লিক ফাংশন, কোথায়? আচ্ছা, যদি এরকম হয় কাজ করি, কোথায়? এখানে ইমেল আছে ওখানে, হ্যাঁ, টপ মেনুর মধ্যে। আচ্ছা, যদি এরকম হয় কখন, আমরা কাজ করি এখানে ম্যাক্সিমাম টাইমে এইটা ইউজ করা লাগে না। কোনটা? $, ইউজ করা লাগে না। তো
ডলার সাইন না ইউজ করে কাজ করা যায়। আমি এখানে বলে দেই ডলার সাইন ডকুমেন্ট ডট রেডি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, মানে ডকুমেন্টটা রেডি হবে তারপরে এটা কাজ করবে। কোনটা? এটা কাজ করবে কখন? যখন এটা কাজ করবে কখন? যখন টোটাল ডকুমেন্টটা রাইট হবে। কারণ জাভাস্ক্রিপ্ট উপর থেকে কাজ করে, যদি ডকুমেন্ট আগেই লোড হয়ে যায় তাহলে যে করি কাজ করবে না। কথা বুঝছেন? টোটাল ডকুমেন্টটা লোড হবে তারপরে কি করবে? যে করি কাজ করবে। কোথায়? আচ্ছা আমরা এটা উপরে দিয়ে দিই। আচ্ছা আমরা যদি যখন ক্লিক করলাম, তাই না, ক্লিক করার পর এটা এটা না 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 এই ক্ষেত্রে ধরাই হচ্ছে কি কথা, খবর হচ্ছে কি আমরা অন্য জায়গায় ভুল করছি। এটা টোটাল লাখ মুছে দেই, মুছে দিয়ে নতুনভাবে করি। ডলার সাইন দেন, কোথায় ক্লিক করব? টপ মেনুর মধ্যে যে এ আছে এতে, এর মধ্যে যে এ আছে এখানে অবশ্যই কি করতে হবে? ডট দিতে হবে। যখন এখানে ডট ক্লিক করব ভিতরে একটা ফাংশন তৈরি হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখানে দিয়ে দেন RETURN রিটার্ন ফলস, মানে ক্লিক করলে কোনো কাজই হবে না। রিটার্ন ফলস দিলে কি হবে না? কোনো কাজই হবে না। এখানে হ্যাশ অ্যাড হবে না। হ্যাশ অ্যাড হচ্ছিল না উপরে, হ্যাশ অ্যাড হবে না। এখন তো হয় কি না? হয়। তার মানে সামথিং সমস্যা। এটাও তো কাজ করছে। আমরা ডাউনলোড দিয়ে করি। সমস্যা কি? ডাউনলোড দিয়ে ফেলি code.jquery.com। ডকুমেন্ট ডট রেডি ফাংশন। আমরা যখন ক্লিক করলাম তখন ধরেন একটা কিছু করি, অন্য কিছু করি। ডলার সাইন এখানে বলেন হচ্ছে আপনার বডিতে ধরেন BODY, বডিতে CSS হবে, কালার না, কালার না, ব্যাকগ্রাউন্ড হবে রেড। মানে টোটালি পাচ্ছে না। না এটা এটা সলভ যদি না হয় তাহলে কেমন হলো না? ঝামেলা এক্সেপ্ট হয়েছে। একটা একটা ডেভেলপার যদি খুব তাড়াতাড়ি হার মেনে যায় তাহলে সে না
কারণ হচ্ছে কি আমাদের আমাদের খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়। আমি যদি রেখে দিই এটা, তাহলে এটা এইভাবেই থাকবে, এটার উপর কাজ দিতে পারে। কথা বুঝতে পারছেন? বাক খুঁজেন, সেক্ষেত্রে কি করবেন? ফার্স্ট এখানে লিখি ডকুমেন্ট ডট রেডি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে গিয়ে লেখেন ডট কার মধ্যে, টপ মেনুর মধ্যে যে এ আছে, এখানে যখন ক্লিক করব তখন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, যে মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএলটা হবে হচ্ছে আপনার শো বা স্লাইড টু গোল। ইন্সপেক্ট ডিপেন্ড করে দেখি আসলে কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি আমরা এখানে ডলার সাইন না দিয়ে কাজ করতে পারি, এখানে দিতে পারি যে কোয়ারি, এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দেন, আর এখানে দিয়ে দেন, তিন জায়গায় যে কোয়ারি লেখা দেখে দিলাম। পরে যে কোয়ারি ডিফাইন করা নেই, আশ্চর্য। আমরা কাজ করি, এটাকেই নোট এতে ওপেন করি না, এখানে সবগুলাকে আপনার রাখি হচ্ছে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কি রাখলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে ডলার সাইন, বাট আমাদের আগেরটা কি কাজ করতেছিল, যে কোডের মধ্যে কি হলো, যে কোডে কাজ করে না, করে নাকি? ঠিক কাজ করতেছে, তাহলে কাজ করি না, তাহলে আমরা এখান থেকে যে কোয়ারি ফাইলটা আছে ওইটা নিয়ে আসি এখানে। আমার মনে হয় ফন্ট অসমের মধ্যে এমন কিছু আছে, আচ্ছা এটা দিলাম। তাহলে কাজ করি, ফন্ট অসমটা আমরা বাদ দিয়ে দিই, আর এখানে লিখি ধরেন ক্লিক হেয়ার,
src ইকুয়াল জেস এর মধ্যে দিয়ে দিলাম স্ক্রিপ্ট ডট জেস। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা এখানে, কথা বুঝতে পারছেন? ওখানে এসআরসি হবে না, এইচএম হবে না, কি হচ্ছে? আমি ভুল করে তখন এইচএফ দিছিলাম, এইচএফ হবে না। তাহলে কি হবে? এসআরসি হবে। এবার এখানে আসলে অন্য কোথাও ভুল হয়েছিল, আমি যেগুলো দিলাম না এগুলো কিছুই ভুল হয়েছিল। এখন যদি বলেন এখানে লেখেন ডট টপ মেনু, যখন এতে কি করবো আমরা ডট ক্লিক করব, তখন এখানে কি হবে, একটা ফাংশন তৈরি হবে, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ডলার সাইন ডট মেইন মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএলটা কি হবে, স্লাইড স্লাইড টেবল। 100% কাজ করতে বাধ্য এখন। ঠিক আছে, বাট এটা কি হচ্ছে, আপনার বলে দিতে হবে এভাবে যে ইমিডিয়েট ইমেলটাই শুধু এরকম হবে। একজন ডেভেলপার যদি কোনো জিনিসকে নর্মালি ভাবে ওটাকে প্রবলেম রেখেই যদি রেখে দেয়, তার সারা জীবন প্রবলেম হয়ে থেকে যাবে, ওটাকে কখনো স্কিপ করা যাবে না। হ্যাঁ, একটা কাজ করতে পারতাম, এটাকে রেখে দিয়ে অন্য কোনো কাজ করে পরে আবার দেখতে পারতাম, বাসায় হলে এই কাজটাই করতাম, তখনই ওটা নিয়ে পড়ে থাকতাম না। অনেকক্ষণ বেশি যদি প্যারা দেয় বা সেটাকে সলভ করার মধ্যেই আপনার সফলতা, কারণ ঘাটতে হতে হবে, ছাড় দেওয়া যাবে না, আর অন্য কারো হেল্প নেওয়া যাবে না। তাহলে কাজ করতেছে এখন। আচ্ছা, হচ্ছে অবস্থা। এখন আমি চাচ্ছি আরেকটা কাজ করতে, ধরেন মেনু থাকবে তো এরকম আছেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আপনাদের, যেটা যদি আমরা এই জিনিসগুলোকে এখানে রেখে দেই তাহলে কাজ করে? কাজ করে? কাজ করে না, কারণ যে কোয়ারির সিস্টেম হচ্ছে উপরে কন্টেন্টগুলো আগে লোড হতে হয়, তারপরে কাজ করে। আমি যদি হেডে রেখে দেই তাও কাজ করানো যাবে, সেক্ষেত্রে আমাকে কন্ডিশন দিতে হবে যে আগে কন্টেন্ট লোড হবে। কন্টেন্ট লোড করে যায় কেমন কেমন করে বলতে হবে, ডকুমেন্ট ডট রেডি ফার্স্ট ব্র্যাকেট এটা লিখে দিতে হবে। এখন কিন্তু যদিও হেডারে লিখছি তারপরেও কাজ করবে না, ডকুমেন্টটা রেডি হবে তারপর এটা কাজ করবে। আপনি যদি এটা নিচেও লেখেন সেটা ফ্যাক্ট না, আপনি যদি নিচেও লেখেন তাহলেও তারপরেও এই কথাটা লিখে নিতে হবে, ডকুমেন্ট ডট রেডি। কথা বুঝছেন? হ্যাঁ, লিখে নেওয়াটা সেভ, কারণ যে ফাইলে থাকবে অন্য ফাইলে থাকতে পারে, যাতে অন্যান্য ফাইলের ডকুমেন্ট যদি লোড হয়ে যায়, পরে যদি লোড যদি পরে হয় তাহলে তো সমস্যা, কাজ করবে না যে করি। এই জন্য এই কথাটা লিখে নিলে সবচাইতে বেটার। আর আরেকটা জিনিস, এখানে ডলার সাইন না দিয়ে যে করেও দিতে হয় মাঝে মাঝে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আপনার ডলার সাইন কাজ করে না, আর সব ক্ষেত্রে যে করে লেখলে কাজ করে। তাহলে কোনটা ইউজ করে বেটার? যে করে লেখা ইউজ করে বেটার। এখন একটা ওয়েবসাইটে আপনি কাজ করতে গেছেন, ধরেন অনেক 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 জায়গায় যে করে লেখা, আপনি একটা HTML দিয়ে কাজ করতেছেন, সাপোজ ওয়ার্ডপ্রেসে ডলার সাইন কাজ করে না, যে করে লিখতে হয়। কথা বোঝা গেছে? সেক্ষেত্রে একটা ফাইলের মধ্যে অনেক জায়গায় ডলার সাইন আছে, আপনি সব জায়গায় গিয়ে গিয়ে চেঞ্জ করে ঝামেলা না। এই জন্য এখানে বলে দিতে পারেন এইভাবে যে না, এভাবে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডলার সাইন দিয়ে দেন, এখানে বাইরে গিয়ে বলে দেন, এখানে না সরি ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলে দেন যে করে। কিউটা অবশ্যই বড় হতে না। এর অর্থ হচ্ছে এর ভিতরে যত ডলার সাইন আছে সব ডলার সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে,
যে করে হয়ে যাবে। এখন আপনি এই জিনিসটাকে কী করবেন, কাট করে ভিতরে দিয়ে দেন। এখন এটা সব জায়গাতেই কাজ করবে, সরি সব জায়গাতেই কাজ করবে। কথা কি বোঝা গেছে? কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা হবে হচ্ছে আপনার নর্মালি যখন এরকম করব তখন আপনার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ তো ওই জায়গায় মানে আমরা বললাম যে ডলার সাইনটা চেঞ্জ হয়ে সব জায়গায় যে করে দেবে। হ্যাঁ হ্যাঁ তো আমি যদি ওই জায়গায় ডলার সাইনের জায়গায় অন্য কোনো সাইন দিয়ে বলি যে নিচে যে করে তাহলে কি হবে? এখানে ভিতরে ডলার সাইনগুলো চেঞ্জ করে এই ডলার সাইন মানে ভিতরে যত ডলার সাইন আছে সবগুলো রিপ্লেস এটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি ওই জায়গায় মানে উপরে ধরেন আপনার যে অন্য কোনো দিলাম, একটা ভেরিয়েবল নিতে যাচ্ছেন। না ভেরিয়েবল না, মানে অন্য কোনো সাইন দিলাম, হ্যাঁ হ্যাঁ লাইক হচ্ছে গিয়ে এক্সক্লেমেটরি সাইন দিলাম, এবং প্রত্যেক জায়গায় যেখানে যেখানে ডলার সাইন আছে ওই জায়গায় জায়গায় ওই আপনি সাইন দিলাম। সাপোজ ধরেন এন দিবেন, তাই তো? হ্যাঁ, এরকম যাচ্ছেন। সব জায়গায় এন্ড দিয়ে গেলাম, তারপরে কি হবে? আমি দেখিনি কখনো হতে, বা ট্রাই করিনি কখনো, না কাজ হবে না। তার মানে শুধু একমাত্র ডলার সাইন হ্যাঁ হবে না। উপরে কি দাও কি বুঝছেন? এখন আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার থাকবে কি বলে, যেমন যদি আমরা যাই হচ্ছে অ্যাভাডা, সবসাইতে বেশি সেল হওয়া থিম, আমার সাইড ওই দিকে নিয়ে হয়ে গেছে এক থিম বিক্রি করেই 100 কত যেন কোটি টাকা ইনকাম করছে, 100 কত 30 না 40 কোটি টাকা। এতবার সেল হয়েছে, এটার সঙ্গে 60 দ্বিগুণ করেন, তার সঙ্গে 80 দ্বিগুণ করেন, তাহলে কত হবে? একটা থিমে। থিমটা আমার আপনার মতো একজন লোক বানায় নাই, টিম আছে, একটা টিম বানাইছে। আচ্ছা, এর হচ্ছে অবস্থা। তো আমরা এই থিমে যদি দেখতে যাই, এখানে নিচের দিকে দেখেন একটা বাটন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে উপরের দিকে চলে যাচ্ছে। এখানে ক্লিক করলে কি হচ্ছে? উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এই কাজটা করবেন কেমনে? এই কাজটা করার জন্য আমি ধরেন এখানে নিতে যাচ্ছি, এখানে আমি যদি অনেক কন্টেন্ট দেই, ডট অনেক কন্টেন্ট, এর মধ্যে একটা S2 নেন, দিস ইজ অনেক টাইটেল, এখানে একটা পি নেন, সাম, এখানে দেখলে মনে হয় কত বড় জিনিস লেখা। আমি ডিকশনারি সার্চ করছি সেটা আপনি র্যাঙ্কিং এ বাড়াইতেছেন, কত বড় সার্চ দিতে। এটা র্যাঙ্কিং অলরেডি অনেক বেশি আছে আমার সার্চ দেওয়াতে, সব ডেভেলপার যত লোকজন আছে সব অনেক বেশি সার্চ দেয় এটা। আমি আপনাদের দেখাবো হচ্ছে এইটা কি বলে, মাত্র এই কয়েকটা টিপ কপি করছি। ঠিক আছে, এবার আমি যাচ্ছি এই জিনিসটা আনতে, এই যে এইটা আনতে, এটার নাম হচ্ছে স্ক্রল টু টপ। স্ক্রল, ওখানে ক্লিক করলে উপরের দিকে উঠে যায়। এই জিনিসটা যে করে বানানোর ট্রাই করতেছি। আচ্ছা, এই কাজটা করবেন কেমনে? এই কাজটা করার জন্য যে কোনো একটা জায়গায়, সাপোজ উপরের দিকে একটা ফাইল নিলাম, নাম দিলাম ধরেন টু টপ, এর মধ্যে একটা এ নেন, একটা হ্যাশ নেন, এখানে ধরেন
FA স্পেস FA CACVRON সেভরন আফ। আচ্ছা দেখেন তো কিছু আসে কিনা, আসছে, উপরে আসছে। এখন এটাকে আপনি ডিজাইন করবেন, ধরেন ডিজাইন করলেন, এর মধ্যে যে এ আছে ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, তারপরে ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, তারপরে প্যাডিং দিলাম 20 পিক্সেল, তারপরে ডিসপ্লে ব্লক না দিলে অবশ্যই কাজ করবে না, ডিসপ্লে ব্লক দিলে আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। ইনলাইন ব্লক ইনলাইন, হ্যাঁ হয়েছে। এটা কালার দিয়ে দেন, এটা এখানে এখানে যাচ্ছি, তাহলে কি করতে হবে, পজিশন ফিক্সড, বটম থেকে ধরেন 10 পিক্সেল আর রাইট থেকে দিলাম 10 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড রেড না দিয়ে আমরা দিয়ে দিই RGBA, এখানে দেন 0.4। আপনি 4 না দিয়ে একটু বাড়াই দিই, 60 দিই, উপরের দিকে হালকা করে আপনার রাউন্ড করে দিই, করে দেন। তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল 10 পিক্সেল 0 0, মানে উপরে দুইটাতে 10 10, নিচে দুইটাতে 0। কি ঠিক আছে? এবার চাচ্ছি এখানে ক্লিক করলে কি হবে, উপর দিকে করে যাবে, বুঝছেন? এই কাজটা করবেন কেমনে? এই কাজটা করার জন্য অলরেডি আমাদের এখানে ডকুমেন্ট টাইটেল লেখাই আছে, তাই না? আমরা এর মধ্যে গিয়ে লিখতে পারি যে ফার্স্টেই দেখেন এখানে কিন্তু ক্লিক করলে চলে যায়, যাচ্ছে উপর দিকে চলে যাচ্ছে, তো অটোমেটিক্যালি হ্যাশ হ্যাড হচ্ছে চলে যাচ্ছে, হ্যাশ হ্যাড এটা তো উপরে যাবেই। আমি যদি এখানে বলে দিই কোথায় আপনার ফার্স্টে $, এখন তো ভিতরে $সাইন দিলে সমস্যা নেই, বলেন টু টপকে যখন কি করব, টু টপকে না, টু টপের মধ্যে এ আছে, একে যখন ক্লিক করব, এতে যখন ক্লিক করব তখন কি হবে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তখন $সাইন দেন দিয়ে বলেন এর মধ্যে যে HTML যে আছে, HTML বডি, HTML এবং বডিটা কি হবে, অ্যানিমেট হবে, ডট অ্যানিমেট, অ্যানিমেট হবে। এখানে কি হবে, এখানে ফাংশন হবে না, ফাংশন না করে এখানে একটা এরকম দেন, দেওয়ার পর বলে দেন স্ক্রল টপ নামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা স্ক্রল টপ, এটা কি হয়ে যাবে SCROLL, স্ক্রল টপটা হয়ে যাবে 0। কথা বোঝা গেছে? একদম উপরে চলে যাবে। নিচের দিকে আসেন, কি যাচ্ছে? এখন এখানে হ্যাশ হ্যাড হচ্ছে, হ্যাশটা যদি বাদ দিতে চান তাহলে কি করতে হবে, এখানে বলতে হবে রিটার্ন ফলস, তাহলে ওই হ্যাশটা অ্যাড হবে না, মানে ভিতরে যত প্রপার্টি আছে, অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো কি হবে না, অ্যাড হবে না। কি যাচ্ছে উপরের দিকে, হ্যাশ অ্যাড হচ্ছে, এখানে অ্যাড হলে সমস্যা না, ওখানে আপনার একটা প্রপার্টি একটা অ্যাড হয়ে যাচ্ছে, হ্যাশ দিলে তো অটোমেটিক্যালি উপরেই চলে যাচ্ছে, হ্যাঁ। আর এখানে টাইম দিতে পারেন, সাপোজ 2 সেকেন্ড করা যাবে এটা। কি যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন উপরের দিকে গেলে আমি চাচ্ছি উপরে গেলে এইটা আর দেখা যাবে না,
আমরা কন্ডিশন দেবো এখানে, যদি ধরেন এখানে বলেন ডলার সাইন, এখানে ডাব্লু আই, আচ্ছা এখানে বলেন WINDOW, উইন্ডো, উইন্ডো যদি SCRO ডবল L স্কল হয়, উইন্ডোর মধ্যে যদি স্কল হয়ে থাকে, উইন্ডোজের মধ্যে যদি কী হয় স্কল হয়ে থাকে, এখানে ফাংশন দেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, উইন্ডোর মধ্যে যদি স্কল হয়ে থাকে তাহলে এখানে বলেন ইফ এই উইন্ডোর মধ্যে যদি SCRO ডবল L স্কল টপটা যদি কখনো কি হয় 300-র চেয়ে বেশি হয়, এখানে এখানে কাজ করেন নর্মালি এটাকে ডিসপ্লে নান করে রাখেন, ডিসপ্লে নান করে রাখেন, যখন 300-র চেয়ে বড় হবে কোনটা স্কল টপটা বড় হবে তখন দেখা যাবে, এটা কোনটা দেখা যাবে, দেখা যাবে হচ্ছে এই এটা শো করবে, নাই দেখা যাচ্ছে। আবার যদি উপরে যায় তখন আমার হাইড হচ্ছে না, হাইড তখনই আমরা কি করতে হবে, এখানে অবশ্যই একটা এলস দিতে হবে, এলস এটাই কি হবে সোজা কি হবে, নাই যদি আমরা নিচে নামি আসতেছে উপরে গেলে হাইড, ক্লিক করে উপরে যান হাইড। আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারতাম, এখানে ফেড আউট দিতে পারতাম, ফেড ইন, এখানে টাইম দিতে পারতাম ধরেন 2000, এখানে কমা না দিলেও সমস্যা নেই, এখানে দিতে পারি ফেড আউট, কি ঠিক আছে, নিচে গেলে আসতেছে, আমরা যাই উপরে গেলে হাইট, আবার কি বুঝতে পারি নাই, কি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি নাই, কি পারা যাবে তো নাকি, এই হচ্ছে অবস্থা।